আপনারই যখন যদি তাকিয়ে আপনি এটা খাইবে ওই একদিন আগে হোক একদিন পরে হোক খেয়েও ফিরাইতে পারতো না। এটার বাস্তব প্রমাণ আমি কইলাম আপনার যে আজকে যে কচুর আনমু এটা আমি লাগাইছি না, আমরা উপরে একদাকে লাগাইছিলাম তাই খাইটা উইটা বাসা লইয়া মু বইয়া গেছেন গিয়ে। আমি কিতা করি আমার অন্যান্য গাছে পানি দিলে না, যার যত গাছ লাগালে সব গাছে পানি দিই, সব গাছে ভিটামিন দিই। আমি কই কিতা যে গাছেরও তো জান আছে, এক গাছও দিলে আরেক গাছে চাইব, হয়তো আমার বুদ্ধ দিব, ওইটা তিন করে আমি পানি দিই। পানি দিতে 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 সব গাছও কচু হয়ে গেছে। ওয়ার পরে দেখো আজকে ওই কচু আমি রান্না খাইলাম। তো সব কিছু আল্লাহর আতো, রিজেক্ট হইলে সম্পূর্ণ আল্লাহর আতো। তো ফ্রেশ কচু তুললে আনিয়া প্রথমে পানিতে আমি এটা সিদ্ধ করে নিব, একবারে সিদ্ধ করে নিবা। পানি টানাই নিতে পারেন, কিছু পানি রাখতে পারেন, সমস্যা নাই, শেষের দিকে উইব টানাইয়া নিলে। প্রথমে নিলাম তেল মরিচ দিয়া, বড় বড় ইসা মাছরে চিংড়ি মাছরে আমি বাজ্যা নিমু, একবারে 100% কুক করে নিমু। কুক করে নেওয়ার আগে আমি একটা কথা কই যে লেজের সাইড থেকে এটাকে ক্লিন করবা, টান দিবা, তারপরে যে সামন থেকে পিঠের ময়লা বা করে নানি সুন্দর ইয়ায়, নাইলে লেজের সাইডে এটা কিতা করে কিছু অংশ ওখান থেকে তো স্টার্ট হয় নানি লাগাইল থাকে। তো এলাম ক্লিন করে এটা বাজ্যা নিলাম, ফুরন দিলাম, সামান্য জিরা, 2টা মরিচ তেজপাতা দিয়া, এটা দিয়া সুন্দর করে লাইরা সাইরা হলুদ মরিচটা একটু বেশি দিমু, কচুর মাঝে মরিচ একটু বেশি যায়, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়া সুন্দর করে গুঁড়া মশলাটারে প্রথমে আমি 1 মিনিটের মতো লাইরা সেরা নিব। আমরা এভরিডে নাস্তা খাই না, এভরিডে আমরা ফিটা খাই না, কিন্তু খাওয়া লাগে প্রতিদিন, তরকারি সবজি প্রতিদিন লাগে, যার কারণে ওই জিনিসটা আমি বেশি বেশি শেয়ার করি। বাজা হওয়ার পরে কেন পেঁয়াজ বড় চামচে দেখলা আমি এখানে 3 চামচ পেঁয়াজ দিছি, মানে এখানে 2.5টা বড় পেঁয়াজ নিছি, এখানে লাগে। মানে কচুর মাঝে বেশি মশলা দিলে কচু খাইতে মজা হয়। আমি চিংড়িও দিছি, আর কি পরিমাণে এক বড় বাটি 1 বাটি হয়েছে আর কি। রসুন দিলাম এখানে 1 চা চামচের মাঝে একটা বড় চামচ যে হয় আর কি কইরাম বোঝানির লাগে, যে ওই লেখান 1 চামচ বরাবর 1 চামচ দিয়া লবণ দিয়া বালা করি মাখাইয়া হইতাছে মাখাইয়া দেখুন, একটা হই বিরান কইরা নেওয়ার পরে দিলাম এটা টেবিল চামচে 1 চামচ নারিকেল। 1 চামচ নারিকেল দেওয়ার পরে আপনি 1.5 চামচ দিতে পারেন, নারিকেল কম বেশি হইলে সমস্যা হয় না। দেওয়ার পরে ওইটারে বালা করে কাঁচামরিচ দিলাম, ওর সাথে সাথে আপনার চিংড়িগুলো দিলাম, দিয়া এখন সুন্দর কইরা এখানে আর কোনো কাজ নেই, কাজ হইল মশলাটারে বালা করি গন্ধবিহীন কইরা এটা বাজ্যা নেওয়া, কারণ প্রতিটা জিনিস এখন কুক। 1 বাটি কচু হয়েছে একদম এটা সিদ্ধ করে আমি নিছি, একটু পানি রাখি আমি এটা নিছি, কারণ এখন যে আমি রান্না করবো না নি এটা তো সম্পূর্ণ টানাই লিমু পানি। এখন আপনি যে একটু ভিজা ভিজা খাইতেছেন ভিজা ভিজা রাখতে পারেন, আবার শাকের মতো যদি একবার ড্রাই করতেছেন আপনারা এটা ড্রাই করতে পারেন। এরপরে আপনার লগে আমি আইরাম একদম ড্রাই হওয়ার পর রান্নার শেষে আমি দেখাইলাম এটার লুক কিলা হয়েছে। দেখো ফাইনাল লুক আমার তরকারি এলাকান হয়েছে, খাইতে যে কি মজা 100%, মানে খোয়ার মতো না, বাসায় প্রকাশ করবার মতো না। আপনারা ট্রাই কইরা আমারে জানাইবা।